চলো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। খুব ইম্পর্টেন্ট যারা ভূগোল অনার্স করছো, তোমাদের জন্য মাথার মধ্যে একটা প্রচন্ড চিন্তা থাকে যে দাদা 2 নম্বরের প্রশ্নগুলো আমাদের কলেজ থেকে 1 নাম্বার পাচ্ছি বা 1.5 নাম্বার পাচ্ছি, 2 কে 2 কিভাবে পাবো, এ নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা হবে। কারণ খুব ইম্পর্টেন্ট ভিডিওটা। 2 কে 2 যদি নাম্বার পাও, তোমাদের নাম্বারের যে ট্রেনটা একটু বেড়ে যাবে, ঠিক আছে? কারণ মনে করো যদি 5টা প্রশ্ন থাকে, তুমি যদি 1.5 করে পাও, তোমার কিন্তু ওখানে 2.5 নাম্বার ইজিলি বাদ চলে যাচ্ছে। কাজেই তোমরা আজকের এই 5 মিনিটের ভিডিওটা দেখো, তাহলে তোমার 2 নম্বরের প্রশ্নে 5 মানে 2 কে 2 পাবে, অর্থাৎ 5টা প্রশ্ন তাহলে 5 দুগুণে 10ই পাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো অনেক সময় প্রশ্ন কি হয়, প্রশ্ন যেটা দিয়েছে সেই প্রশ্নটা তোমরা এমনভাবে লিখে দাও যে যিনি পরীক্ষক বা খাতা দেখছেন তিনি অসন্তুষ্ট হয়ে কেন করেন 1.5 দিয়ে দিল বা 1 দিয়ে দিল, তাতে কিন্তু নাম্বার অনেকটা কমে যায়। কিভাবে লিখবে দেখো, আমি জাস্ট একটা প্রশ্নের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে। মনে করো তোমাদের প্রশ্ন দিয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই এপিসেন্টার। এপিসেন্টার প্রশ্ন দিয়েছে মনে করো। তাহলে তোমরা কি করবে, এই প্রশ্ন যখন তোমরা অ্যান্সার লিখবে, হয়তো প্রশ্নের দাগ নাম্বার দিলাম এইভাবে, তারপর একটা হেডিং করবে। হেডিং করলে হেডিংটা বক্স করে দিলে, হেডিংটা বক্স করে দিয়ে তোমরা লিখলে, ঠিক আছে? এবারে লিখে তোমরা দুটো কালির পেন ইউজ করবে, একটা ব্ল্যাক একটা ব্লু। এই হেডিংটা সবসময় লিখবে কিন্তু ব্ল্যাক, ঠিক আছে? ব্লুতে তোমরা লিখবে। এরপর তোমরা নিজের মতো লিখলে, সংজ্ঞা লিখলে, এবং সংজ্ঞাটা যাতে গঠনগত ঠিক মতো হয়। তারপর কি করলে, তোমার যদি মনে হলো বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য জাস্ট পয়েন্ট করে এরকম করে দুটো বৈশিষ্ট্য দিয়ে দিলে, এটা করতে পারো। যদি মনে হচ্ছে বৈশিষ্ট্য নেই, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এক্সাম্পল উদাহরণ দিয়ে দিতে পারো। অর্থাৎ সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ ছোট্ট করে দিতে হবে, খুব বড় কিন্তু নয়। অনেকে দেখেছি লিখছো হাফ পাতা লিখে দিচ্ছ প্রায় সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ নিয়ে, তা কিন্তু নয়। সংজ্ঞা গঠনমূলক সংজ্ঞা হবে, যাতে সংজ্ঞাটা পড়ে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় এপিসেন্টার সম্পর্কে। দুটো বৈশিষ্ট্য, একটা উদাহরণ। আমি এটার উদাহরণ ক্ষেত্রে দরকার নেই এপিসেন্টারের, কিন্তু আমি বলছি, আমি এক্সাম্পল দিচ্ছি, এটা নিয়ে রিলেটেড করো না, ঠিক আছে? অর্থাৎ মনে করো আমরা এপিসেন্টারে লিখছি, সেক্ষেত্রে আমি সংজ্ঞা, বৈশিষ্ট্য, ছোট্ট করে একটা ডায়াগ্রাম এঁকে দিলাম, একদম ছোট্ট করে ডায়াগ্রাম, যে এপিসেন্টারটা ভূপৃষ্ঠ থেকে এইভাবে হয়, এখান থেকে ছড়িয়ে পড়ে, এইভাবে ছোট্ট একটা ডায়াগ্রাম এঁকে এপিসেন্টার বুঝিয়ে দিলাম। এটা সেন্টার বা ফোকাস, এটা হচ্ছে এপিসেন্টার, এটা ফোকাস। এরকম করে যদি একটু ডায়াগ্রাম এঁকে বুঝিয়ে দাও, খুব ছোট্টর মধ্যে, কিন্তু খুব হিউজ ভাবে নয়, প্রত্যেকটা প্রশ্নে আবার নয়। অনেকেই কি মনে করো যে ডায়াগ্রাম যেমন প্রত্যেকটা প্রশ্নে দিতে হবে, তা কিন্তু নয়। এটা জাস্ট নজর করার জন্য যে এটাই তুমি 2 পেয়েছো, মানে পরেরটা তো 2 পাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে যেটা ডায়াগ্রাম হবে না, দরকার নেই, কোনো প্রশ্ন নেই, কিন্তু সংজ্ঞাটা গঠনমূলক হবে, যাতে সেটা পড়ে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। আমার এটাই আলোচনার বিষয়। সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ ছোট করে লিখে দিতে পারো, তাহলে ঠিকঠাক পাবে। কিন্তু তোমরা যে ভুলটা করো, হয়তো সংজ্ঞাটা একটু লিখে দিলে বেশ বড় করে, তার সঙ্গে ডিটেলস একদম ঝাড়াই লিখে দিলে, তাহলে নাম্বারটা কমে যাবে, ঠিক আছে? কারণ যিনি খাতা দেখছেন, তোমার ওইরকম টানা লেখা পড়ার সময় পাবেন না, এতটা লেখা ওপর থেকে দেখেই বোঝা যাবে। এবং তার সঙ্গে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার আছে, তাহলে তুমি অবশ্যই এখানে 2 কে 2 পাবেই পাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে 2 কে 2 নাম্বার পেতে গেলে এই জিনিসটা করতে হবে। আমি পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো 5 নাম্বার এবং 10 নাম্বারের প্রশ্নে ভালো নাম্বার পাওয়ার জন্য। ফুল মার্কস পাওয়া যায় না, কিন্তু ভালো মার্কস না পাওয়ার জন্য পরবর্তীকালে ভিডিও আসছে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।